যারা গাজার কলকি না খেলে যাদের ইস্ক ওঠে না, কথা কয় না, যাদের নারী মিলে নারী পুরুষ এক জায়গায় জিকির না করলে নাকি তাদের ফয়েজ ওঠে না, এ সমস্ত এদের সাথে কখনো পীর শব্দ ব্যবহার করবেন না। এরা হচ্ছে টাটকা শয়তানের দূষর ভণ্ড এরা। কথা বলেন ঠিক না? কি রাজি আছেন সবাই? একমত? আশা করি যারা পীর সাহেবের মুরিদ আছেন তাদের গায়ে এই কথাটা লাগবে না, কারণ আমার আজকের কথাটা ভণ্ড পীরের বিরুদ্ধে, হক্কানি পীরের বিরুদ্ধে নয়। আশা করি যারা ভণ্ড পীরের মুরিদ তাদের হয়তো লাগতে পারে, কি কথা বলেন না কেন? কিন্তু আমরা হক্কানি পীরের মুরিদ, আমরা হক্কানি পীরের সোহবতে আছি, আজ আছি কি মানে যতদিন আয়ু আছে হায়াত আছে আমরা আছি ইনশাআল্লাহ। থাকবেন তো? হক্কানি পীর মাশায়েখ ওলামা ইকরামগণ সবার সাথে আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন জীবনের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের সোহবতে থাকার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উম্মতের জন্য দুনিয়াতে কি নিয়ে আসলেন খুব মনোযোগ দেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর সামনে চুপচাপ জীর্ণ শীর্ণ হয়ে বসে আছেন। তিনজন সাহাবী বিশ্বনবীজির সামনে দিয়ে যাচ্ছিলেন, তো দেখলেন বিশ্বনবীজির মনটা মনে হয় খারাপ, চুপচাপ বসে আছেন। সাহাবীরা বিশ্বনবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মনটা খারাপ? আপনি এখানে বসে আছেন, কারণটা কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলল, সাহাবী আমার মনটা খারাপ এই কারণে, ও আমার সাহাবীরা তোমরা তো আমি নবীজিকে পেয়েছ, আমি নবীজির হাতের সঙ্গে হাত লাগায় মুসাফা করতে পারো, আমি নবীজিকে তোমরা সরাসরি দেখতে পারো। শুধু তাই নয়, বিশ্ব নবীজির সিরাতের মধ্যে এসেছে নবীজির নূর মাখা চেহারা একটাবার যদি কেউ নিক নজরে তাকায়, আমার আল্লাহ ওই ব্যক্তিটার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। নবীজির সঙ্গে কেউ যদি মুহাব্বতের সহিত মুসাফা করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে বন্ধুরি, বিশ্বনবীজি এবার প্রশ্ন করলেন, ও আমার সাহাবী তোমরা তো আমি নবীকে পাইছো, আমি নবীজির তোমরা মুহাব্বত পাইছো, ভালোবাসা পাইছো, কিন্তু তুমিও তোমরা যেদিন থাকবা না, আমি নবীও তো এই দুনিয়াতে একদিন থাকবো না। আরে সাহাবী, আমি নবী যেদিন থাকবো না, তোমরা সাহাবীরাও সেই দিন থাকবা না। আর সাহাবীরা বলো বলো, সেই দিন এই পৃথিবীতে আমার কিছু উম্মতেরা থাকবে, তারা তো নবীকে পাবে না, তারা তো তোমাদের মতো মর্যাদাও তারা পাবে না। ও সাহাবী, তোমরা নবীকে পাইছো, নবীর ভালোবাসা পাইছো, নবীকে সরাসরি পাইলা, নবীজির মুহাব্বত পাইলা, এবং নবীজির সান্নিধ্যে থেকে তোমরা সরাসরি আল্লাহর জান্নাতে যাইবা। কিন্তু আমার পরবর্তীতে যেই উম্মতেরা থাকবে তারা তো নবীকে পাবে না, তারা তো নবীজির মুহাব্বত পাবে না, মুসাফা করতে পারবে না। তাহলে বলো বলো, তারা কি আল্লাহর জান্নাতে যেতে পারবে না? এবার আমার ভাইরা, বন্ধু, সাহাবীরা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বিষয়টা আমরা জানি না, নবীজি আপনি জানেন, আপনি এর উত্তর দেন। আর সাহাবী, আমি নবীজি বলে দিলাম, আমার শেষ জামানায় যে সমস্ত উম্মতের এই দুনিয়াতে থাকবে তারা তো নবীকে পাবে না, নবীজির সঙ্গে মুসাফা করতে পারবে না। তবে তাদের মধ্যে যদি তিনটা আমল থাকে, জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? তিনটা আমল যদি আমার শেষ জামানার উম্মতের মধ্যে থাকে, আমি নবীজি ঘোষণা করলাম, বাইহাকি শরীফের মধ্যে আসছে। এরপরে আমার ভাইরা, আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থের মধ্যে এসেছে
তিনটা আমল যদি উম্মতের মধ্যে থাকে, ওই উম্মতটাও কিয়ামতের ময়দানে সাহাবী তোমাদের সমপরিমাণ মর্যাদা নিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টার কথা বলছে? একটু জোরে বলেন কয়টা? এক নম্বরে আমার শিরচামারার উম্মতেরা যদি শিরিক থেকে বাঁচতে পারে, কি থেকে? কথা বলে না? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক ভয়াবহ অন্যায়, অন্ধকার, জুলুম সব থেকে বড়। শিরিক থেকে বাঁচতে হবে। আর শিরিক থেকে বাঁচবেন কিভাবে? আমাদের মনের অত অনেক শিরিক হয়ে যায়। সব থেকে বড় শিরিক আমরা আমাদের গ্রামগঞ্জের মধ্যে দেখা যায়। শিরিক হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত বিধান আইন মানাই হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আল্লাহর বিধান, আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত ব্রিটিশদের তৈরি করা শাসন ব্যবস্থা আমরা যুগ যুগ ধরে মানতেছি, সেইভাবে চলতেছি। আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার মুসলমান শুনে নাও, শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। সমস্ত মানব রচিত ব্রিটিশদের তৈরি করা শাসন ব্যবস্থা ছুঁড়ে ফেলে এক আল্লাহর কোরআনের আইন শাসন ব্যবস্থা দেশে কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবে শিরিক থেকে বাঁচা সম্ভব, নয়তো বা সম্ভব। কি রাজি আছেন? এক নাম্বার হচ্ছে শিরিক থেকে বাঁচতে হবে। কি থেকে? শিরিক থেকে। দুই নাম্বার, আমার ওই সমস্ত উম্মতেরা, সাহাবীগো তোমাদের মতো মর্যাদা লাভ করবেন ওই সমস্ত উম্মতেরা যারা সব সময় আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করবে। কিসের দোয়া? জোরে কর না, কিসের দোয়া? হেদায়েতের দোয়া। আল্লাহর নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নাম। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে কাছারি বাজার জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব, ইমাম পেশ ইমাম সাহেব এসেছেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীজির একজন সাহাবী নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় রোমানদের সঙ্গে যুদ্ধ, জিহাদ, বিশাল জিহাদ। জিহাদের প্রান্ত থেকে রোমান সম্রাট মুসলমানদের 10 থেকে 12 জনকে গ্রেফতার করে। কয়জনকে? রোমান সম্রাট বলেছিল সৈন্যদের শোনো, যুদ্ধে হারি বা জিতি এটা কোনো বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে মুসলমানদের কয়েকজনকে গ্রেফতার করে আমাদের রাজ্যে নিয়ে আসবা। অবাক হয়ে গেলেন, এটা কি কারণে মহারাজ এই কাজ করতে চাচ্ছে? আমার ভাইরা বন্ধুরে, রোমান সম্রাট হুকুম দেওয়ার পরে 12 জনকে গ্রেফতার করে। 12 জন মুসলমানকে গ্রেফতার করে যখন তারা রাজ্যে নিয়ে আসে, এই 12 জনের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। সবাইকে গ্রেফতার করার পর এক এক করে জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে, তোমাদের মধ্যে বলো বলো তোমাদের মধ্যে আমির কে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠিয়ে বলেন, আমি হলাম এই 12 জনের মধ্যে আমির। ডাক দিলেন, কাছে আসো। আসার পরে ডাক দিয়ে বলল, কয়েকটা কথা বলবো, যদি শোনো তোমার ভালো নয় তো তোমার পরিণতি খারাপ হতে পারে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলল, কি বলবা? তাড়াতাড়ি বলো। ডাক দিয়ে বলল, আমার পাশে এসে বসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা অবাক হয়ে গেলেন, আমাকে পাশে বসতে বলছেন একজন মহারাজ ব্যক্তি। বলো কি কারণে? বলো তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি চাই তুমি আমার দলে চলে আসো, আমার ধর্ম গ্রহণ করো। আমি চাই